ওয়ান মোর চান্স, আরও একটা সুযোগ, ঠিক আছে, ওয়ান মোর চান্স, আরও একটা সুযোগ। তো এটা বেসিক্যালি ইসরায়েল এবং হামাসের সেই ঘটনাকে কেন্দ্র করে এই এডিটোরিয়ালটি লেখা হয়েছে, ঠিক আছে। তো আরও একটা সুযোগ দিচ্ছে, কিসের সুযোগ? অর্থাৎ তারা যাতে পিস অ্যাগ্রিমেন্টে রাজি হয়, যুদ্ধবিরতি হয়, তার আরও একটা সুযোগ দেওয়া হচ্ছে, ঠিক আছে। ইসরায়েল উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য সিজফায়ার প্রপোজাল অর ফেস আইসোলেশন। তো ইসরায়েল উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট, ইসরায়েলকে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে। হ্যাভ টু আর উইল হ্যাভ টু দুটোই কিন্তু বাধ্যবাধকতা বোঝায় বা অব্লিগেশন বোঝায় বা নেসেসিটি বোঝায়, ঠিক আছে। তো প্রেজেন্টের ক্ষেত্রে বা জেনারেল স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা হ্যাভ টু ইউজ করি, ঠিক আছে, প্রেজেন্টের ক্ষেত্রে। আর উইল হ্যাভ টু ভবিষ্যৎ বা ফিউচারের ক্ষেত্রে আমরা উইল হ্যাভ টু ইউজ করে থাকি, ঠিক আছে, ফিউচারের নেসেসিটি বোঝাতে। তো ইসরায়েলকে অ্যাকসেপ্ট করতে হবে, উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে দ্য সিজ ফায়ার প্রপোজাল, অর্থাৎ যুদ্ধবিরাম প্রস্তুতি, অথবা বা না হলে কী হবে, ফেস আইসোলেশন, মানে ইসরায়েল উইল হ্যাভ টু ফেস আইসোলেশন, ইসরায়েলকে আইসোলেশন ফেস করতে হবে। আইসোলেশন মানে বিচ্ছিন্নতা বা একাকিত্বতা বা লোনলিনেস, ঠিক আছে, মানে সমস্ত দেশ তাকে একঘরে করে দেবে বা সে একা হয়ে যাবে, ঠিক আছে, তার সাপোর্ট আর কেউ করবে না, সে এই জন্য এখানে আইসোলেশন শব্দটা ইউজ করা হয়েছে। তারপরে দেখো, প্রেসিডেন্ট জো বাইডেন্স 3 ফেজ সিজফায়ার প্ল্যান। তো প্রেসিডেন্ট জো বাইডেনের, মানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের যে 3 ফেজ সিজফায়ার প্ল্যান, ঠিক আছে, মানে 3টে ফেজের বা 3টে স্তরের বা 3টে পর্যায়ের বা 3টে দফার যে যুদ্ধবিরাম পরিকল্পনা, কিসের জন্য? ফর গাজার জন্য গট আ মেজর বুস্ট, গেটের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, ঠিক আছে। গট পেলো, কি পেলো? আ মেজর বুস্ট, একটা বড় ধরনের বুস্ট পেলো। বুস্ট মানে তোমরা জানো কোনো কিছু ইমপ্রুভ হতে হেল্প করা বা এনকারেজ করা, ঠিক আছে, কোনো কিছু ইমপ্রুভ করার জন্য বা ইনক্রিজ করার জন্য হেল্প করা, সেটাকে বলা হচ্ছে বুস্ট। তো সে একটা বুস্ট পেলো অন মনডে, ঠিক আছে। তো সেই সিজফায়ার প্ল্যানটা বুস্ট পেলো সোমবারে উইথ দ্য ইউএন সিকিউরিটি কাউন্সিল, শর্টে বলা হচ্ছে ইউএনএসসি। তো ইউএনএসসির দ্বারা, ইউএনএসসি কী এনেছিল? রেজলিউশন। তো ইউএনএসসির রেজলিউশনের দ্বারা বা রেজলিউশনের মাধ্যমে, ইউএনএসসির রেজলিউশনের মাধ্যমে, এখানে উইথ বলতে মাধ্যমে, ঠিক আছে। তো এই রেজলিউশনটা কি আস্ক করেছে? আস্ক মানে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা বা কাউকে কোনো কিছু করতে বলা, দুটো ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। তো আস্কিং ইসরায়েল অ্যান্ড হামাস টু অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। তো ইসরায়েল এবং হামাসকে যেটা এই রেজলিউশনটা আস্ক করছে, বলছে, কি বলছে? টু অ্যাকসেপ্ট দ্য প্রপোজালটি অ্যাকসেপ্ট করতে বা গ্রহণ করতে, ঠিক আছে। তো সেন্টেন্সটা আরও একবার দেখো, প্রেসিডেন্ট জো বাইডেনের যে 3 ফেজ সিজফায়ার প্ল্যান গাজার জন্য, এটা কিন্তু একটা মেজর বুস্ট পেয়েছে, বড় ধরনের বুস্ট পেয়েছে। এটা সোমবারে হয়েছে, ঠিক আছে। কিসের মাধ্যমে এই বুস্টটা হয়েছে? ইউএন সিকিউরিটি কাউন্সিল যে রেজলিউশন বা প্রস্তাব, সেটা কিন্তু চেয়েছে বা করতে বলেছে ইসরায়েল এবং হামাসকে এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে বলেছে, ঠিক আছে। দ্য ইউএস সেজ ইসরায়েল হ্যাজ অলরেডি অ্যাগ্রিড টু দ্য ডিল লেড আউট ইন দ্য রেজলিউশন। ইউএস, আমেরিকা যুক্তরাষ্ট্র, সে কি বলছে? যে ইসরায়েল হ্যাজ অলরেডি অ্যাগ্রিড, ইসরায়েল কিন্তু অলরেডি সে অ্যাগ্রি করেছে, ইসরায়েল অলরেডি কিন্তু রাজি হয়ে গেছে টু দ্য ডিল, সেই ডিলের সাথে রাজি হয়েছে, লেড আউট ইন দ্য রিজলিউশন, তা সেই প্রস্তাবে যে ডিলগুলো রাখা হয়েছে, ঠিক আছে, লে আউট মানে যেটা প্রস্তাবে রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো, এই ডিল সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া হচ্ছে। ডিল, তারপরে কিন্তু পাস্ট পার্টিসিপেল ইউজ করা হয়েছে, যেটা অ্যাডজেক্টিভ হিসাবে এখানে প্লে করছে, যেটা ডিল সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশান দিচ্ছে। যেটা কোন ডিল? যে ডিলটা লেড আউট ইন দ্য রেজলিউশন, যেটা রেজলিউশনে লে আউট করা হয়েছে, ঠিক আছে। তো পুরোটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল ফ্রেজ, আর শুধুমাত্র লে আউটটা প্রেজেন্ট পার্টিসিপেল, ঠিক আছে। অ্যাডিং দ্যাট, অর্থাৎ কেউ কোনো কথা বলছে, তার সাথে অন্য কথা যদি বলে তাহলে অ্যাডিং দ্যাট বলে, বা তার কথার সাথে তিনি একথাও যুক্ত করলেন যে হামাস টাফ পজিশন ওয়াজ দ্য মেন হিন্ডারেন্স টু আ সিজফায়ার। তো হামাসের যে টাফ পজিশন, হামাসের পজিশন একদম অটল পজিশন, ঠিক আছে, কঠিন পজিশনে রয়েছে, অবস্থানে রয়েছে,
ওয়াজ দ্য মেন হিন্ডারেন্স, এটাই ছিল কিন্তু প্রধান বাধা। হিন্ডারেন্স মিন্স বাধা, ঠিক আছে, অবস্ট্যাকেল। এটাই কিন্তু মেন বাধা, প্রধান বাধা টু আ সিজফায়ার, যুদ্ধ বিরামের ক্ষেত্রে, ঠিক আছে। যুদ্ধ বিরামের জন্য যদি আমরা দেখি তাহলে হামাসের টাফ পজিশানই কিন্তু মেন হিন্ডারেন্স, মেন বাধা। দিস ইজ দ্য সেকেন্ড টাইম, বলছে এটাই হচ্ছে দ্বিতীয়বার, সিন্স দ্য ওয়ার বিগ্যান অন অক্টোবর 7, 2023। তো 2023 সালের অক্টোবর মাসে, ঠিক আছে, যে ওয়ারটা শুরু হয়েছিল, ঠিক আছে, তখন থেকে এটা হচ্ছে দ্বিতীয়বার। তো দ্বিতীয়বার কি, যে দ্য ইউএনএসসি ইজ কলিং ফর আ গাজা সিজফায়ার। তো ইউএনএসসি কিন্তু কল ফর করা মানে ডিমান্ড করা, দাবি করা। তো দাবি করছে গাজা সিজফায়ার, গাজায় যে যুদ্ধ চলছে সেই গাজার যুদ্ধবিরাম দাবি করেছে, ঠিক আছে। এটা দ্বিতীয়বারের জন্য, মানে এর আগেও অলরেডি একবার করে ফেলেছে, আর এটা হচ্ছে দ্বিতীয়বার, ঠিক আছে। ইন মার্চ মাসে দ্য কাউন্সিলস কল, তো কাউন্সিলের যে কল ছিল ওয়াজ ইগনোর, সেই কলটাকে ইগনোর করা হয়েছিল, উপেক্ষা করা হয়েছিল বাই ইসরায়েলের দ্বারা, ঠিক আছে। মার্চ মাসে যে কাউন্সিলের কল ছিল সেই কলকে উপেক্ষা করেছিল ইসরায়েল, ঠিক আছে। ইফ দ্য ইউএস হ্যাড অ্যাবস্টেন্ড ফ্রম ভোটিং দেন, তো ইফ দ্য ইউএস হ্যাড অ্যাবস্টেন্ড ফ্রম, যদি ইউএস দূরে থাকতো, ঠিক আছে, অ্যাবস্টেন্ড ফ্রম মানে কোনো কিছু থেকে এড়িয়ে চলা, দূরে থাকা। তো ইউএস যদি দূরে থাকতো ভোটিং থেকে তখন, ঠিক আছে, তো ভোটিং করা থেকে যদি ইউএস দূরে থাকতো, লেটিং দ্য রেজলিউশন পাস, আর রেজলিউশন বা প্রস্তাবকে পাস হতে দিত। লেট মানে কোনো কিছু অনুমতি দেওয়া, ঠিক আছে, করতে দেওয়া। তো লেটিং দ্য রেজলিউশন পাস, এবং রেজলিউশনকে পাস হতে দিত, ঠিক আছে। কিন্তু দিস টাইম যদি আমরা দেখি, এইবারে ওয়াশিংটন ইজ দ্য ফোর্স বিহাইন্ড দ্য প্রপোজাল। ওয়াশিংটন হচ্ছে মেন ফোর্স, ওয়াশিংটনই কিন্তু চালিকা শক্তি বিহাইন্ড দ্য প্রপোজাল, এই প্রপোজালের, অর্থাৎ যে প্রপোজাল বলা হচ্ছে ইউএনএসসির, এই প্রপোজালের মেন যে চালিকা শক্তি কিন্তু ওয়াশিংটন নিজে, অর্থাৎ ইউএস নিজে। ইউএসের রাজধানী ওয়াশিংটন, তাই ওয়াশিংটন বলতে ইউএসকেই বোঝানো হয়েছে, ঠিক আছে। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করা হয়েছে, ঠিক আছে। ইফ, হ্যাড আর ভার্বের থার্ড ফর্ম। তো বলছে যে যদি সেই সময় ভোট দেওয়া থেকে দূরে থাকতো এবং রেজলিউশন পাস হতে দিত তাহলে কতই না ভালো হতো। কিন্তু এইবারে যদি আমরা দেখি তাহলে ওয়াশিংটন কিন্তু সেই ওয়াশিংটন বা সেই আমেরিকা যুক্তরাষ্ট্রই কিন্তু এখন এই যে প্রপোজাল আনা হচ্ছে 3 ফেজের যে প্রপোজাল, এই প্রপোজালের পিছনের যে মেন চালকা শক্তি সে কিন্তু এই ওয়াশিংটনই, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য বাইডেন প্ল্যান, তো বাইডেন প্ল্যান অনুযায়ী, অ্যাকর্ডিং টু মানে অনুযায়ী বা অনুসারে, তো বাইডেন প্ল্যান অনুসারে এখানে দেখো এই বাইডেন প্ল্যান সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে, যে বাইডেন প্ল্যানটা হুইচ দ্য ইউএস প্রেসিডেন্ট সেস, মানে যেটাকে এই বাইডেন প্ল্যানকে ইউএস প্রেসিডেন্ট বলেছেন কি, যে ওয়াজ লেড আউট বাই ইসরায়েল, এটা কিন্তু ইসরায়েলের দ্বারাই কিন্তু লে আউট করা হয়েছে, আনা হয়েছে, ঠিক আছে। দেয়ার উড বি, তো এই বাইডেন প্ল্যান অনুযায়ী কিন্তু দেয়ার উড বি আ 6 উইক লং সিজফায়ার, ঠিক আছে। তো দেয়ার উড বি হবে, দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ারের অর্থ নেই, দেয়ার উড বি হবে আর 6 উইক লং সিজফায়ার, অর্থাৎ 6 সপ্তাহ দীর্ঘ একটা যুদ্ধবিরাম হবে। ইন দ্য ফার্স্ট ফেজ, প্রথম ফেজ, মানে 3টে ফেজের কথা বলা হচ্ছে। তো প্রথম ফেজে 6 সপ্তাহের জন্য দীর্ঘ একটা যুদ্ধবিরাম হবে। ইসরায়েলি ট্রুপস উড পুল ব্যাক, ইসরায়েলি ট্রুপরা কী করবে, পুল ব্যাক করবে, অর্থাৎ তারা ফিরিয়ে নেবে, ঠিক আছে, উইথড্র করে নেবে ফ্রম ডেন্সলি পপুলেটেড এরিয়াস। তো ডেন্সলি পপুলেটেড বলতে যে জায়গায় ঘন বসতি রয়েছে, ঠিক আছে, ঘন বসতি এরিয়া থেকে পুল ব্যাক করে নেবে, তাদের উইথড্র করে নেবে, তাদের সৈন্য সামন্ত ফিরিয়ে নেবে। ইসরায়েলি ট্রুপ বলতে ইসরায়েলের সৈন্য সামন্ত। অ্যালাউ মোর এড ট্রাকস ইনটু গাজা, আর কি কি করবে, অ্যালাউ করবে ইসরায়েল আরও বেশি সাহায্যের ট্রাক, মানে বিভিন্ন ত্রাণের সহযোগিতা, ঠিক আছে, মানে এখানে এ ট্রাকস অর্থাৎ আরও বেশি এ ট্রাক গাজাতে যাওয়ার জন্য অ্যালাউ করবে, অনুমতি দেবে। অ্যান্ড রিলিজ প্যালেস্টিনিয়ান প্রিজনার্স, আর কি করবে, রিলিজ করে দেবে আর মুক্তি দিয়ে দেবে প্যালেস্টিনিয়ান যে সমস্ত প্রিজনার রয়েছে, বন্দি রয়েছে তাদেরকে। ইন এক্সচেঞ্জ ফর 33 হোস্টেজেস, তো 33 জন বন্দীদের বিনিময়। হেল্ড বাই হামাস,
হামাসের দ্বারা যাদেরকে ধরা হয়েছে, ঠিক আছে, ক্যাপচার করা হয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে হামাসের দ্বারা যে 33 জন বন্দি, ইসরায়েলের বন্দি, ঠিক আছে, ইসরায়েলের যে 33 জন বন্দি যেটা হামাসের দ্বারা ধরা হয়েছে, তো তাদের বিনিময়ে কিন্তু প্যালেস্টিনিয়ান যে সমস্ত প্রিজনার রয়েছে, বন্দি রয়েছে, তাদেরকে কিন্তু রিলিজ করে দেবে ইসরায়েল, ঠিক আছে। ইন দ্য সেকেন্ড ফেজ, এবারে দ্বিতীয় ফেজে কি হচ্ছে, হামাস ইজ টু রিলিজ দ্য রিমেনিং হোস্টেজেস। তো হামাসকে কি করতে হবে, ইজ টু রিলিজ করতে হবে, ঠিক আছে, দ্য রিমেনিং হোস্টেজেস, বাকি বন্দীদেরকেও হামাসকে রিলিজ করতে হবে দ্বিতীয় ফেজে। হোয়াইল ইসরায়েল ইজ এক্সপেক্টেড টু উইথড্র ফ্রম দ্য গাজা স্ট্রিপ। তো যেখানে আবার ইসরায়েলের থেকে আশা করা হচ্ছে, ঠিক আছে, ইসরায়েল ইজ এক্সপেক্টেড, যে ইসরায়েলের থেকে আশা করা হচ্ছে যে সে কী করবে, উইথড্র করে নেবে, তুলে নেবে বা সেখান থেকে সরিয়ে নেবে, গাজা স্ট্রিপ থেকে উইথড্র করে নেবে, অর্থাৎ প্রত্যাহার করে নেবে, যে সৈন্য সামন্ত রয়েছে সেখান থেকে প্রত্যাহার করে নেবে। এবারে থার্ড ফেজে কি হচ্ছে দেখো, দ্য থার্ড ফেজ উড সি দ্য এনক্লেভস রিকনস্ট্রাকশন। তো তৃতীয় ফেজে যদি আমরা দেখি উড সি, তো তৃতীয় ফেজ দেখবে বা তৃতীয় ফেজে আর কি দেখা যাবে এনক্লেভস রিকনস্ট্রাকশন, অর্থাৎ সেই ছিটমহল, অর্থাৎ গাজা স্ট্রিপের কথা বলা হচ্ছে এখানে। তো গাজা স্ট্রিপের রিকনস্ট্রাকশন, পুনরায় আর কি বিল্ডিং নির্মাণ ইত্যাদি আবার গড়ে তোলা হবে, ঠিক আছে, এটা তৃতীয় ফেজে দেখা যাবে। হোয়াইল দ্য বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে বাইডেনের যে প্রশাসন, হুইচ ব্যাকস ইসরায়েলস ওয়ার অন গাজা, এই অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন কিন্তু ব্যাকস করে, অর্থাৎ সাপোর্ট করে ইসরায়েলের ওয়ার অন গাজা, গাজাতে যে ইসরায়েলের ওয়ার, সেই ওয়ারকে কিন্তু এই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্ট করে, সমর্থন করে। তো এখন এই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ইজ অ্যাক্টিভলি পুশিং ফর দিস প্ল্যান। তো এখন সে সক্রিয়ভাবে পুশ ফর করছে, ঠিক আছে, জোর দিচ্ছে এই প্ল্যানের প্রতি, এই পরিকল্পনার প্রতি এখন সে জোর দিচ্ছে, ঠিক আছে। দেয়ার আর সিরিয়াস হিন্ডারেন্সেস অন বোথ সাইড, যেখানে বাইডেন, তো দেখো এখানে হোয়াইল আর কমার ব্যবহার, মানে যেখানে সেখানে অর্থ দেয়, যে একদিকে এটা হচ্ছে তো অন্যদিকে অন্য একটা হচ্ছে, ঠিক আছে। তো দেখো যেখানে যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সক্রিয়ভাবে কিন্তু এই প্ল্যানের জন্য পুশ ফর করছে, জোর দিচ্ছে, ঠিক আছে, অন্যদিকে আমরা যদি দেখি যে সিরিয়াস হিন্ডারেন্স রয়েছে, গম্ভীর বাধা রয়েছে অন বোথ সাইড, উভয় পক্ষে কিন্তু গম্ভীরভাবে বাধার সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, বাধা রয়েছে। দ্য ইউএস হ্যাজ রিপোর্টেডলি সেড, ইউএস কিন্তু বারবার বলেছে, ঠিক আছে, হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, এখানে রিপোর্টেডলি অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। তো ইউএস বারবার কিন্তু বলেছে দ্যাট যে দ্য প্রপোজাল হ্যাজ দ্য ব্লেসিংস অফ ইসরায়েল, এখানে ব্লেসিং অর্থ সমর্থন, সাপোর্ট, ঠিক আছে। তো প্রপোজালের ইসরায়েলের সাপোর্ট রয়েছে, ইউএস বলেছে যে প্রপোজালে, এই যে প্রপোজালটা পেশ করা হয়েছে সেই প্রপোজালে ইসরায়েলের সাপোর্ট রয়েছে, সমর্থন রয়েছে, বাট দ্য বেঞ্জামিন নেতানিয়াহু গভর্নমেন্ট, কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু যে সরকার, হ্যাজ নট পাবলিকলি এন্ডোর্সড দ্য প্ল্যান, এই প্ল্যানটিকে কিন্তু সে পাবলিকলি, প্রকাশ্যে কিন্তু এন্ডোর্স করেনি, এন্ডোর্স মানে সমর্থন করা, সাপোর্ট করা, সে কিন্তু প্রকাশ্যে কিন্তু সাপোর্ট করেনি, ঠিক আছে। যদিও বলেছে যে, আমরা যদি দেখি ইউএস কিন্তু বারবার বলেছে যে এই ইসরায়েলের সমর্থন রয়েছে এই প্রপোজালে, কিন্তু বেঞ্জামিন সরকার কিন্তু এখনও পাবলিকলি সাপোর্ট করেনি প্ল্যানটাকে, ঠিক আছে। মিস্টার নেতানিয়াহু ওয়াজ পলিটিক্যালি উইকেন্ড লাস্ট উইক, তো মিস্টার নেতানিয়াহু কিন্তু রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে লাস্ট উইক, গত সপ্তাহে, হোয়েন অপোজিশন পলিটিশিয়ান বেনি গান্টস কুইট দ্য ইউনিটি গভর্নমেন্ট, যখন কিন্তু বিরোধী পলিটিশিয়ান বেনি গান্টস যখন কিন্তু কুইট করে, সেখান থেকে বেরিয়ে আসে, ইউনিটি গভর্নমেন্ট থেকে যখন কুইট করে বেরিয়ে আসে, তখন কিন্তু নেতানিয়াহু গভর্নমেন্ট কিন্তু পলিটিক্যালি উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। লিভিং প্রাইম মিনিস্টার নেতানিয়াহু মোর ডিপেন্ডেন্ট অন হিজ ফার রাইট অ্যালাইস, তো এই অবস্থাটা যখন ছেড়ে চলে যায়, তো এটা কি অবস্থায় নেতানিয়াহু ফেলে যায়, তো প্রাইম মিনিস্টার নেতানিয়াহু এই অবস্থায় ফেলে যায় যে তার আরও বেশি ডিপেন্ডেন্ট করতে হয়, অর্থাৎ নির্ভর করতে হয় তার ফার রাইট অ্যালাইস, অর্থাৎ কট্টরবাদী যে মিত্র রয়েছে, জোট মিত্র রয়েছে তার উপরে, অর্থাৎ আরও যে তার সাথে যে জোট রয়েছে, অর্থাৎ ভোটে যারা জোট করে সরকার গড়ে চলেছিল, ঠিক আছে, তো
তাদের উপরে বেশি কিন্তু নির্ভর করতে হচ্ছে, যেহেতু এখানে অপোজিশন লিডার বেনি গান্টস কুইট করেছে, ঠিক আছে। অ্যান্ড দ্য ফার রাইট পার্টিস, এই যে কট্টরপন্থী যে পার্টি ইন দ্য রুলিং কলিশন, এই রুলিং কলিশন বা জোটে যেটা রয়েছে, হ্যাভ থ্রেটেন, সে কিন্তু থ্রেট করেছে, হুমকি দিয়েছে, টু ব্রেক দ্য গভর্নমেন্টকে ভেঙে দেওয়ার বা সরকার ভেঙে দেওয়ার জন্য কি সে থ্রেট করেছে, হুমকি দিয়েছে, ইফ হি অ্যাকসেপ্টেড, যদি সে অ্যাকসেপ্ট করে, অর্থাৎ নেতানিয়াহু যদি অ্যাকসেপ্ট করে দ্য সিজফায়ার প্রপোজালকে যদি বা যুদ্ধবিরাম প্রস্তাবকে যদি অ্যাকসেপ্ট করে, নেতানিয়াহু যদি অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু এই ফার রাইট পার্টিস কিন্তু থ্রেট করেছে যে তারা সরকার ভেঙে দেবে। সো দ্য কোশ্চেন ইজ, সুতরাং প্রশ্ন হচ্ছে, হোয়েদার মিস্টার নেতানিয়াহু কুড প্লেস দ্য কান্ট্রিজ ইন্টারেস্ট অ্যাবভ হিজ পলিটিক্যাল সার্ভাইভাল। এখন কোশ্চেন হচ্ছে যে নেতানিয়াহু কি পারবে, কুড প্লেস রাখতে পারবে, ঠিক আছে, প্লেস মানে রাখা, তো রাখতে পারবে কান্ট্রিজ ইন্টারেস্ট অর্থাৎ দেশের ইন্টারেস্টকে সে কি রাখতে পারবে অ্যাবভ হিজ পলিটিক্যাল সার্ভাইভাল, তার রাজনৈতিকভাবে টিকে থাকার উপরে, অর্থাৎ সে যে রাজনৈতিকভাবে টিকে থাকবে তার থেকে বেশি গুরুত্ব দেশের ইন্টারেস্টের উপর সে কি রাখতে পারবে, এটাই হচ্ছে কোশ্চেন। অন দ্য আদার সাইড, অন্যদিকে হামাস ডিমান্ড করেছে, কি ডিমান্ড করেছে, অ্যান ইমিডিয়েট ইসরায়েলি উইথড্রয়াল, অর্থাৎ ইসরায়েলি ট্রুপ যে সৈন্য সামন্ত রয়েছে তাদের উইথড্রয়াল বা সরিয়ে নেবার ডিমান্ড করেছে, কোথা থেকে, ফ্রম গাজার রাফা শহর থেকে। রাফা সম্পর্কে বলা হচ্ছে যে ক্রসিং উইথ ইজিপ্ট, যে রাফা শহরটা ক্রস করেছে অর্থাৎ বাউন্ডারি করেছে, সীমানা রয়েছে ইজিপ্টের সাথে, যেটা বাউন্ডারি শেয়ার করেছে কিন্তু ইজিপ্টের সাথে। টোটাল ফ্রিডম ইন চুজিং দ্য প্যালেস্টিনিয়ান প্রিজনার্স টু বি রিলিজড, আর সম্পূর্ণ স্বাধীনতার কথাও বলেছে, ইন চুজিং দ্য প্যালেস্টিনিয়ান প্রিজনার্স টু বি রিলিজড, তিনি যে সমস্ত বন্দী রয়েছে তাদের রিলিজ হওয়ার ব্যাপারে সম্পূর্ণ স্বাধীনতাও সে দাবি করেছে। অ্যান্ড গ্রান্টিস, এবং গ্রান্টি বা নিশ্চয়তারও দাবি করেছে, ফ্রম চায়নার থেকে, রাশিয়া অ্যান্ড টার্কি, তো চায়না, রাশিয়া এবং টার্কি থেকে, ফর আ ফাইনাল অ্যাগ্রিমেন্ট উইথ ইসরায়েলের সাথে একটা চূড়ান্ত অ্যাগ্রিমেন্ট বা চুক্তির জন্য চায়না, রাশিয়া এবং তুর্কি থেকে একদম সম্পূর্ণ বা একটা নিশ্চয়তা চেয়েছে, ঠিক আছে। অ্যাজ বোথ সাইডস হার্ডেন দেয়ার স্ট্যান্সেস, তো যেহেতু উভয় পক্ষই হার্ডেন দেয়ার স্ট্যান্সেস মানে হচ্ছে তাদের অবস্থানের উপরে অটল থাকা, ঠিক আছে, যেহেতু উভয় পক্ষই তাদের অবস্থানের উপর অটল রয়েছে, ট্রুস রিমেন্স ইলুসিভ, এই জায়গায় কিন্তু শান্তি চুক্তি অধরা রয়ে গেছে, ঠিক আছে, ইলুসিভ বলতে এখানে অর্থ হবে অধরা, তো শান্তি চুক্তি কিন্তু অধরাই রয়ে গেছে, শান্তি চুক্তি আর হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে না, যেহেতু উভয় পক্ষই কিন্তু তাদের স্ট্যান্সের উপরে হার্ডেন রয়েছে, অটল রয়েছে। সিন্স দ্য ওয়ার বিগ্যান, তো সিন্স মানে থেকে, তো যুদ্ধটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে অ্যাটলিস্ট 37,000 প্যালেস্টিনিয়ানস হ্যাভ বিন কিল্ড, যে অ্যাটলিস্ট 35,000 কমপক্ষে 37,000 প্যালেস্টিনিয়ানরা কিন্তু মারা গেছে, হ্যাভ বিন কিল্ড, মারা গেছে, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, কার দ্বারা, বা ইসরায়েলের দ্বারা, অ্যান্ড এবং 2.3 মিলিয়ন পিপল, এবং 2.3 মিলিয়ন পিপল কী হয়েছে, ডিসপ্লেসড হয়ে গেছে, ঠিক আছে, তো এখানেও হ্যাভ বিন ডিসপ্লেসড আছে, ঠিক আছে, দ্বিতীয়বার লেখা হয়নি যেহেতু প্রথমবার ইউজ করা হয়েছে তাই। ইসরায়েল হ্যাজ রিপোর্টেডলি ইগনোরড প্লিজ, তো ইসরায়েল কিন্তু বারবার, রিপোর্টেডলি মিন্স বারবার, ইগনোর করেছে, হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো ইসরায়েল বারবার ইগনোর করেছে প্লিজ মানে হচ্ছে রিকোয়েস্ট, তো কিসের রিকোয়েস্ট, টু প্রোটেক্ট সিভিলিয়ান লাইভস, অর্থাৎ সাধারণ মানুষের জীবনকে সুরক্ষা দেওয়ার জন্য যে রিকোয়েস্ট করা হয়েছিল সেই রিকোয়েস্টকে বারবার ইসরায়েল ইগনোর করেছে। হোয়াইল হামাস হ্যাজ শোন, যেখানে হামাস দেখিয়েছে, ঠিক আছে, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো যেখানে হামাস দেখিয়েছে লিটিল ইন্টারেস্ট, একদম নায়ের সমান ইন্টারেস্ট দেখিয়েছে, লিটিল মানে একদম যেটা নায়ের সমান, ঠিক আছে, সেটা লিটিল বলতে পারি, লিটিল বলতে কিছুটা দেখিয়েছে, কিন্তু এখানে রয়েছে লিটিল ইন্টারেস্ট অর্থাৎ নায়ের সমান, অর্থাৎ ইন্টারেস্ট দেখায়নি বললেই চলে,
তো হামাস কিন্তু ইন্টারেস্ট দেখায় নেই বললেই চলে, বা খুব কম ইন্টারেস্ট দেখিয়েছে ইন মেকিং কনসেশন টু ক্লিঞ্চ আ সিজফায়ার ডিল। আচ্ছা, মেকিং কনসেশন এখানে অর্থ হলো কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে, ঠিক আছে। তো শান্তি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে টু ক্লিঞ্চ আ সিজফায়ার ডিল, অর্থাৎ ক্লিঞ্চ বলতে এখানে সাপোর্ট, ঠিক আছে, সিজফায়ার ডিলকে সাপোর্ট করতে, ঠিক আছে, শান্তি চুক্তির ক্ষেত্রে একদম লিটল ইন্টারেস্ট দেখিয়েছে বা নায়ের সমান ইন্টারেস্ট দেখিয়েছে। ইসরায়েল ওয়ান্টস দ্য হোস্টেজেস টু বি ফ্রিড। ইসরায়েল চায় যে হোস্টেজের যে সমস্ত বন্দী রয়েছে সেগুলোকে মুক্তি করে দেওয়া হোক, ইসরায়েলের দাবি এটা, ইসরায়েল চায়। হামাস ওয়ান্টস, হামাস চায় দ্য ওয়ার টু বি ওভার, যুদ্ধ খতম হয়ে যাক, যুদ্ধ শেষ হয়ে যাক। অ্যান্ড ইসরায়েলি ট্রুপস টু বি আউট অফ গাজা, এবং ইসরায়েলি যে সমস্ত সৈন্য সামন্ত দল রয়েছে সেগুলো গাজার বাইরে চলে যাক, ঠিক আছে। এটা কিন্তু হামাসের দাবি বা হামাস চাচ্ছে। দে শুড রিয়েলাইজ, তাদের রিয়েলাইজ বা উপলব্ধি করা উচিত, শুড মানে এখানে অর্থ উচিত, দে শুড রিয়েলাইজ, তাদের উপলব্ধি বা বোঝা উচিত, তাদের বলতে এখানে ইসরায়েল এবং হামাস উভয়কে বলা হচ্ছে, দ্যাট যে দ্য অনলি ওয়ে টু মিট দিস অবজেক্টিভস, এই অবজেক্টিভ বা উদ্দেশ্য এগুলোকে মিট করার জন্য বা পূরণ করার জন্য একমাত্র উপায়, ঠিক আছে, দ্য অনলি ওয়ে টু মিট দিস অবজেক্টিভ, এই সমস্ত অবজেক্টিভ বা উদ্দেশ্যগুলোকে পূরণ করার জন্য একমাত্র উপায় ইজ, সেটা হলো কি, টু স্ট্রাইক আ নেগোশিয়েটেড ডিল, ঠিক আছে। স্ট্রাইক আ নেগোশিয়েটেড ডিল মানে হচ্ছে যে একটা আলোচনার ভিত্তিতে একটা ডিল করা, ঠিক আছে। র্যাদার দ্যান প্রলঙ্গিং দ্য ওয়ার, র্যাদার দ্যান মানে এটা করার পরিবর্তে, কি করার পরিবর্তে, প্রলঙ্গিং দ্য ওয়ার, যুদ্ধকে বাড়িয়ে দেওয়ার পরিবর্তে, ঠিক আছে, যুদ্ধকে আরও দীর্ঘ করার পরিবর্তে। দ্যাট হ্যাজ, তো যুদ্ধ সম্পর্কে বলা হচ্ছে যে দ্যাট হ্যাজ ডিস্ট্রয়েড, যেটা ধ্বংস করে দিয়েছে, মাচ অফ গাজা, গাজার বেশিরভাগটাই যেটা ধ্বংস করে দিয়েছে, অর্থাৎ এই যুদ্ধটা গাজার বেশিরভাগটাই ধ্বংস করে দিয়েছে। অ্যান্ড এবং টার্নড ইসরায়েল ইনটু অ্যান ইন্টারন্যাশনালি আইসোলেটেড রগ স্টেট। তো কী করেছে, টার্ন ইনটু মানে কোনো কিছুতে রূপান্তরিত করা, ঠিক আছে। তো ইসরায়েল রূপান্তরিত হয়েছে, ঠিক আছে, টার্ন ইসরায়েল ইনটু, যে যুদ্ধটা ইসরায়েলকে রূপান্তরিত করেছে কিসে, অ্যান ইন্টারন্যাশনালি আইসোলেটেড রোগ স্টেট, তো আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন একটা, রগ মানে হচ্ছে দুর্বৃত্ত বা বদমাইশ, ঠিক আছে। তো বদমাইশ বা দুর্বৃত্ত রাষ্ট্র, বা এখানে অর্থ হবে দেশ, ঠিক আছে। তো দুর্বৃত্ত রাষ্ট্র, বিচ্ছিন্নতাবাদী দুর্বৃত্ত রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিকভাবে সে কিন্তু পরিণত হয়েছে, এই ওয়ার্ডটাই কিন্তু করেছে, ঠিক আছে। তো আই হোপ ফ্রেন্ডস আজকের এডিটোরিয়ালটি তোমাদের পছন্দ হয়েছে, কেমন হয়েছে তোমরা কমেন্টে লিখে জানিও। তো পরবর্তীতে আবার অন্য কোনো এডিটোরিয়াল নিয়ে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।